কাকসার মলানদিঘির বেসরকারি মেডিকেল, সেখানে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল। নার্সিং পড়ুয়া, তার ঝুলন্ত দেহ উদ্ধারের রহস্য। হস্টেল থেকে এই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই দ্বিতীয় বছরে নার্সিং পড়ুয়া পাণ্ডবেশ্বরের বাসিন্দা। ছাত্রীর মার তরফে কি বক্তব্য, এই আত্মহত্যা বা অন্য কোনো বিষয় কি আছে তাই নিয়ে মা কি বলছেন শুনবো। কখন গেল ফোনটা আপনাদের কাছে? ফোনটাই আপনার 12টা সাড়ে 12টার সময়। কি বললো? বললো যে হঠাৎ শরীর খারাপ, আইসিইউতে ভর্তি হয়েছে, আপনারা আসুন, এইটুকু বললো। আরো আপডেট নিয়ে নেব, ঠিক কি ঘটনা ঘটেছে, কলেজ কর্তৃপক্ষের তরফে কি জানানো হচ্ছে জানাবে চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, দেখো, যেটা ঘটনা ঘটেছে দুপুর 12টা নাগাদ, যখন এই রুমের কাছে এই নার্সিংহোমের যে পড়ুয়া ছিল তার রুমের ভেতর থেকে তালা বন্ধ থাকে, তখন তারা বাইরে থেকে খোলার চেষ্টা করে এবং কিন্তু যখন থেকে ভেতর থেকে বন্ধ, তারা তালা ভেঙে দেখতে পায় যে নিচে পড়ে আছে এই যুবতীর দেহ এবং তারপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা দেখা যাচ্ছে যে ফ্যানের মধ্যে একটি ওড়না দেখতে পাওয়া যায় এবং সেখানেই সে ঝুলছিল বলে মনে করা হয়েছে এবং সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্ত পুলিশ অনুমান এবং কলেজ কর্তৃপক্ষের। তবে কি কারণে আত্মহত্যা করলে এখনো জানা যায়নি। যেটা পরিবারের দাবি যে সে নাকি ফেল করেছিল এবং একটা মানসিক অবস্থাতে ভুগছিল, সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়, ময়নাতদন্ত না হলে কিছু এখনো বোঝা যাবে না। তবে এই ধরনের ঘটনা একটা কলেজে চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন। আরো কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায় শোনাবো আপনাদের। 12 নাগাদ পৌঁছে আমরা মেয়ে হসপিটাল ভর্তি হয়েছে মাইন্সকে, আমরা তাদের আছি। তা এসে দেখছি যে এমনি মারা গেছে। ফেল করেছি বলছিস এখন যে আমাদের একটা মেয়ের মধ্যে 20 জন পাস করেছে, 50 জন ফেল করেছি। এইটুকু বলছি, বা আমি ফেল করেছি, আমি এত সময় ফেল করেছি, আমি ফেল করতে পারি না, আমার ফেল করার নেই, এটা শুনছি বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।